মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের একটা নতুন দিন, নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আজকে না দুটো ঘরেরই বিছানার চাদরটা চেঞ্জ করব। আমাদের ঘরেরও আর মেয়ের ঘরটাও চেঞ্জ করব চাদরটা। আর পড়ার ঘরেরটা কয়েকদিন আগেই করেছি, আবার করতে হবে। এখন তো মানে স্যাররা আসবে না, কয়েকদিন ছুটি আছে, পরীক্ষা শুরু হচ্ছে আর কি। কাল থেকে শনিবার থেকে পরীক্ষা আর কি, ওর জন্য পড়া বন্ধ আছে কয়েকদিন। তো তারপর মাঝখানে একদিন ওই ঘরের চাদরটাও চেঞ্জ করব। তো দুই ঘরেরই আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এদিকে চলে আসছি রান্নাঘরে, আর ওর পাপা গেছে, বাজারে গেছিল। তো বাজার থেকে এই যে মাছটা, সবজি বাজার সব কিছু নিয়ে আসছে। আমি ওদিকে স্কুল যাবে বলে ডাল সেদ্ধ বসিয়েছি আর কি। ডাল সেদ্ধ, আলু ভাজা আর মাছ ভেজে দেবো। তো এটা দিয়ে ওর পাপা খেয়ে যাবে স্কুলে। এই তো আর কিছু সেরকম করব না, বলতে যে মাছের ঝোল করেছি, সজি কচু যে হয়, ঘাটি কচুগুলো। তো এই চলে আসলাম কালকে গালামালের সেটা না, কালকেই দোকানে দিয়ে তারপরে গেছিলাম শপিং মলে আর কি। তো আসার সময় দেখি দোকান বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য আনা হয়নি। এখন সব এই যে কাজটা সেরে স্নান করে তারপরে গিয়েছিলাম। ভাবছি তো তাড়াতাড়ি হয়ে যাবে, তার একটু লেট হলো আর কি। এখন এগুলো গুছিয়ে রাখবো, এটা গুছাবো, ডিমটাকে ঢালবো আগে ঝুড়িতে, নামাবো, তারপরে ব্যাগটা ফাঁকা করবো, যা আছে সব এগুলো নামিয়ে তারপরে দেখি ভিডিওটা এডিট করতে হবে। ঠিক আছে, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে রান্না তো দেখলে সেরকম কিছু করা হয়নি। সকালে ডাল সেদ্ধ, আলু ভাজা, ডালের বড়া হয়েছে, আর ডিম সেদ্ধ। আর তারপরে যে কাতল মাছ আনলো, কাতল মাছটা সুজি কচু আলু দিয়ে ঝোল করলাম, আর মাছের তেলটা আলু বেগুন দিয়ে ভাজা করলাম। তো তেলের ভাজাটা বাচ্চারা খায় না, মাছের মাথা, মাছের তেল এগুলোও খায় না, তো ওটাই ইসে করবো, ভাজা করেছি। তো যাই হোক, এগুলো গুছিয়ে তারপরে একটু ফল কাটতে হবে আর কি। ওই মৌসুমিটা কেটে দেবো শ্রেয়াকে, আর ইয়ারটা তো দিয়ে আসেও খাওয়া হয়ে গেছে মনে। ঠিক আছে, চলো আগে গুছিয়ে নিই ব্যাগগুলো। আর দেখো এই রান্না বান্না কাজকর্ম সব সেরে চলে গেছিলাম গালামাল দোকানে। তো বললাম না কালকে স্লিপটা দিয়ে আসছিলাম, তো আসার সময় আর আনা হয়নি। তো আজকে গিয়েছিলাম সব কিছু সেরে, তারপর ওই 12টা সাড়ে 12টার দিকে গিয়েছিলাম আর কি। গিয়ে দেখি তাও একটু লেট হয়ে গেল আসতে। তো এগুলো আবার সাথে সাথে না গুছালে আমার আবার ভালো লাগে না, পড়ে থাকবে। মানে এখনও টাইম আছে, যেহেতু দুপুরে খাওয়ার টাইম হয়নি, ওর জন্যই ভাবলাম যে চলো আগে গুছিয়ে ফেলি। আর ডিমটা রেখে, ডিমের সেটার মধ্যে না ট্রেটাতে দেখি কি আরশোলা ছিল, তো ওটা ওর জন্য বাইরে রেখে আসলাম। বাইরে রেখে, আর ডিম তো ফ্রিজেই রেখে দিই, এক পাতা করে আনি, এখন শেষ হলে আরেকটা আনি, যেহেতু গরম পড়েছে আর কি এখন, ওর জন্য। আর চা পাতার না এবার অন্য একটা চা পাতা এনেছে ওর পাপা, 1 কেজি। কিন্তু 1 কেজি তো আমার মাসে লাগে না, থেকে যায় আর কি, থেকে যাবে আর কি, 1 কেজি লাগে না, ওর জন্যই তো এটা 2 মাস চলে যাবে আর কি। আর এই যে আমুল গুঁড়া দুধ, চিনি টিনি তো আগের দিনই রেখেছিলাম আর কি ঢেলে, ডাল চিনি টিনি। আর এটা গালামালের যেগুলো ছিল আর কি, তো ওগুলোই নিয়ে আসছি আজকে। তো আজকে তো মাছের ঝোল করেছি বললাম, আর ইসে করেছিলাম, মাছের তেলটা ভাজা করেছি, আর সকালে তো ওই ডাল সেদ্ধ টেদ্ধ করেছি এলাম আর কি। হয়তো এগুলো দিয়ে হয়ে যাবে। এই দেখো শাড়িটা যে বোনের বিয়েতে পরেছিলাম, তো তারপর আনা হয়নি, কিছু কিছু জিনিস ওখানেই ছিল বিয়ের আর কি, জামা কাপড়। তো এটা হচ্ছে এনেছিলাম শ্রদ্ধার বার্থডেতে গিয়েছিলাম যখন হাসি, তখন সবগুলো কিছু কিছু জামা কাপড় যেগুলো ছিল নিয়ে আসছিলাম। তো আমার ভালো শাড়ি টাড়ি এগুলো সব নিচে, আমার একটা আলমারি আছে, ওখানে আমার অনেক শাড়ি রাখা আছে আর কি। তো তার এটাও নিচে ওই আলমারিতেই ছিল। তো কবে থেকে নিয়ে আসার পরে ওই বিছানায় ঘুরছে, এই ঘরে রাখা আর হচ্ছে না, যে নিচে গিয়ে রেখে আসবো আর কি। তারপরে যে শ্রেয়া ঘুমিয়ে পড়েছে, টোরে ঘুমিয়ে পড়লে, একটু খাওয়াও হয়নি দুপুর, এখন 2:30 বাজে। তো ভাবছি চলো আমি একটু নিচে গিয়ে শাড়িটা রেখে আসি। আর দেখো এটা হচ্ছে সন্ধেবেলায়, এদিকে ও একটু পড়াতে গেছে, আর মেয়ে পড়তে বসছে আর কি। আর ওর কিছু প্রশ্ন লেখাচ্ছিলো, অনেকটা প্রশ্ন লেখা হয়ে গেছিলো, এটা লাস্ট কোশ্চেন আর কি। তো অ্যান্সারটা খুঁজছিল, তো ওটাই লিখবো আর কি।
ও অনেকক্ষণ হয় পড়তে বসে, তারপরে বললো আগের দিনও লিখে দিয়েছি, তো আজকেও লিখবো। তো লাস্ট অনেক কটা প্রশ্নই ছিল, তো আজকে আবার আরেকটা অনেকটা লেখা হয়ে গেছে। লাস্ট প্রশ্ন ছিল ওটাতে, ও উত্তরটায় অ্যান্সারটা খুঁজে বার করছিল, ওই জন্য বসেছিলাম। তো ওগুলো লিখে ওর এখানে কমপ্লিট হয়ে গেল পড়ার। ওখানে ও পড়ছে, এখন তো পরীক্ষা যেহেতু তো পড়ছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ভাত টাত খাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট। আর বাসন তো বিশাল বাসন জমে যায় আমার রোজই, তাই খুব বাসন বের হয় আমার, খুব। যখনই রান্নাঘরে আসি তখনই দেখি বাসন, তো মাজতে তো হবেই। যাই হোক, আর ওর পাপা স্কুল থেকে যখন আসে না, 4টা 4:30 বেজে যায় খেতে খেতে, তখন ওর পাপার থালাটা আমি রেখে দিই, ওর থালাটা। তো ওটা হচ্ছে সন্ধ্যেবেলা চায়ের বাসনের সাথে মাজি আমি ওটা। তো তখন আর ইচ্ছে করে না বিকেল করে মাজতে, সব ধোয়া হয়ে যায়, তো ওটা রেখে দিই আর কি। আর এদিকে রাত্রে তো আমি সব ক্লিন করেই রাখি আর কি, জানোই রান্নাঘর পরিষ্কার আমার রাখতেই হবে, নাহলে ভালো লাগে না সকালবেলা উঠে আর কি এগুলো করতে, ওর জন্যই। আর এই তো দেখলে, মানে আমি গালামাল খরচাগুলো যেগুলো আনলাম, মানে আমি ফেলে রাখতে ভালোবাসি না আর কি। যখন এর কাজ তখন করে ফেলবো আর কি, যদি সুস্থ থাকি, ওটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, সবাই ভালো থেকে সুস্থ থেকো।